মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মৌ। আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক, তার সঙ্গে আমার প্রায় দেখা হয়। আবার তিনি থাকেনও এক এক সময় আমাদের পুরো বাংলাদেশের এক এক প্রান্তে। কখনো দেখা যায় বরিশালে চলে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন, কখনো নৌকোয়, কখনো ডাঙায়। আবার দেখা যায় তিনি হয়তো ট্রফির সাথে, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি এসেছিল বাংলাদেশে, তার সাথে ছবি তুলছেন। আবার এক এক সময় তিনি এক এক জায়গায়, তিনি ভ্রমণ করতে ভালোবাসেন, কথা বলতে ভালোবাসেন, অ্যাক্টিং করতে ভালোবাসেন, তিনি প্রডিউস করেন, তিনি মেকিং করেন। তো তিনি করেন না এমন কিছু আসলে নেই। আবার পড়াশোনা করেছেন অবশ্যই একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে। সো তার আসলে অনেক গুণ। তিনি চমক দিতে খুব পছন্দ করেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার রুকাইয়া জাহান চমক। হ্যালো, হাই। হ্যালো, ও মাই গড, কত কেমন কিছু! ও মাই গড, তোমাকে খুব খুব মানে থাকে না যে একটা আরো বেশি গ্লো করছো, ব্যাপারটা কি? তোমাদের ভালোবাসা। ভালোবাসা মানে একটা তো বিয়ের পর মেয়েরা গ্লো করে, তারপর আবার আরেকটা ফেজ আসে যখন মেয়েরা গ্লো করে। আমি জানি না আসলে, আমি এটা বলে একটু বেশি বেশি বলে ফেললাম। ও মাই গড, দেরি আসছে বিষয়টা। ওকে, আই এম সো সরি। সময় কেমন যাচ্ছে? গ্রেট, লাইফ ইজ বিউটিফুল। আমি তোমাকে সবসময় দেখি তুমি খুব মানে পজিটিভ একটা টোনে কথা বলো এবং সবসময় একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করো চারপাশে। সো এই পজিটিভিটি যে ছড়ানোর যে ব্যাপারটা, এটা কি আগে থেকেই চমকের ছিল নাকি না? না না, আগে কেমন ছিলে? অনেক আমার মনে হয় আমি সব কিছুকে অন্যভাবে ইন্টারপ্রেট করতাম জীবনের। ইভেন এখনো আমার মাথায় আসে, নেগেটিভ থট আসে কিছু দেখলে, ওইটাকে আমি ইমিডিয়েটলি এখন আমার কনসিয়াসলি আমার থটটাকে আমি কন্ট্রোল করতে পারি, বা আমার থটটাকে আমি বুঝাতে পারি যে না, এটা এরকম বা না। ওর মাথা থেকে সরিয়ে ফেলো। হ্যাঁ, বা ওইটার আমি পজিটিভ দিক বের করতে পারি এখন। পজিটিভ ইন্টারপ্রেশন করতে পারি আমি ইজিলি লাইফের। সো আগে ছিলাম না, ইভেন এখনো আমি পুরোপুরি যে খুব পজিটিভ এরকম না। আই হ্যাভ লট অফ নেগেটিভ থিং ইনসাইড মি। ওটা তো থাকবেই। এবার আমি রাহিমা সুলতানা রিতাপ একটা কথা বলতেন, যে ওনার 100টি ভালো মানে 100টি গল্পের মধ্যে ধরো তোমার 99টি গল্পই হচ্ছে নেগেটিভ তোমার লাইফের, একটি ভালো গল্প আছে। তুমি তাহলে একটি গল্পের উপরই ফোকাস করো, তাহলে মানে লাইফ বিউটিফুল হবে। হাউ পজিটিভ! আমার ওনাকে দেখে আমি অবাক হয়ে যাই যে এখন ওই বয়সে যে পরিমাণ এনার্জেটিক, যেভাবে কাজ করেন উনি, এবং উনি কখনো টায়ার্ড হন না। ও মাই গড, ভাবা যায় না। বাই দ্য ওয়ে, আমি একটু বরিশালের কন্টেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি একদম পুরোটা শেষ করেছি দেখে, এবং দেখেছি বোধহয় কতদিন হবে, অনেকদিন হয়ে গেছে দেখেছি, মানে তুমি আপলোড করার পরপরই বোধহয় দেখে ফেলেছি। এই যে নিজের মানে বরিশাল নিয়ে, বরিশালের মেয়েরা অনেক সুন্দরী হয় বাই দ্য ওয়ে। সো বরিশালে গিয়ে এরকম একটা কন্টেন্ট বানালে, এই কন্টেন্ট বানানোর পেছনের গল্প কি ছিল? এটা তো আমার সিরিজ যেটা করছি, ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক। অ্যান্ড এই করতে করতে আমার মনে হচ্ছিল যে নিজের একদম হোম টাউন যেটা, ওখানে নিয়ে করা উচিত, এবং ওইটা একটু সুন্দর করে করা উচিত। এই জন্য আসলে বরিশালটা বোধহয় সবাই খুব ইমোশনালি টাচ করছে ওটা সবাইকে, বিকজ ওটা when I did this I cried. আমার কীর্তনখোলা নদীর উপরে একটা ব্রিজ হয়েছে খুব সুন্দর, ওই ব্রিজটার উপরে দাঁড়ায় আমার I was crying. মনে হচ্ছিল যে ও মাই গড, এই শহরটাতে কত বছর আসা হয় না। আমার নানু ভাই 30 গোডাউনে ফুড ইন্সপেক্টর ছিলেন, গভর্নমেন্ট অফিসার ছিলেন। তো আমার ওখানে নানু বাড়িতে জন্ম। তারপরে আবার মানে হয় না যে মা বাবা প্রেগনেন্ট, মারা প্রেগনেন্ট থাকলে বাবা বাড়িতে যায়, তো এই জন্য আমার নানু বাড়িতে এসে আমার জন্ম হয়েছিল। তারপর আবার উই শিফটেড টু ঢাকা। তো জন্মটা কিন্তু আমার ওখানেই হয়েছিল। সো ওই যে মনে হয় একটা নারীর টান বলতে একটা বিষয় থাকে, আই ফেল্ট দিস অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ফেল্ট দ্যাট ইমোশন। হ্যাঁ, আমি আর এতগুলো কস্টিউম চেঞ্জ করেছো, কয়দিন শুটিং মানে করতে সময় লেগেছে? 3 দিন। ও 3 ডেজ? হ্যাঁ, তাহলে তো না, বেশ সময় নিয়ে তুমি করেছো। আমার কন্টেন্টগুলো আমি একটু সময় নিয়ে করি, বিকজ ডিসকভারি বাংলাদেশ শুধু করার জন্য করা না, এটা অ্যাকচুয়ালি আই এম ডিসকভারিং এই যে বাংলাদেশ, মাই কান্ট্রি করবে, এই আইডিয়াটা কি তোমার মানে হঠাৎ করে এই ভূত কেন মাথায় চাপলো তোমার? কিছু কিছু ভূত মনে হয় ভালো হয়, সেই ভূতগুলো চাপা ভালো মাথায়। ইটস ট্রু। এবং এটা করার পর থেকে মানে ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু তোমার কাজের মাত্রা অনেক বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, আমি ভালো পয়সা হচ্ছে। ট্রু দ্যাট। কারণ আমি যেখানে যাই আমি দেখি কয়জন ইনফ্লুয়েন্সার আসবে, নামের লিস্টটা কি ওকে ফাইন, এখানে চমকের নাম আছে। আগে তো অভিনয় শিল্পী হিসেবে নামটা থাকতো, বাট এখন এই তালিকাতে তোমার নামটা বেশ শীর্ষে থাকে। হ্যাঁ, ভালো। দে আর কনসিডারিং মি অ্যাজ আ টপ কন্টেন্ট ক্রিয়েটর,
তো আমার খুবই মজা লাগতেছে। ও মাই গড, মাত্র 3 মাসের একটা ইন্ডাস্ট্রিতে জার্নি করে যদি আমাকে ওরা উপরের তালিকাতেই রাখে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তাহলে আমার মনে হয় এটা তো একটা বড় পাওয়া। আর টু বি অনেস্ট, আমি ওই যে এন্টারটেনমেন্টটা আমি কখনোই চাই নাই। মানে ইনফ্লুয়েন্সার চমক, কন্টেন্ট ক্রিয়েটর চমক, অ্যাক্টর চমক, অমুক চমক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট চমক, অনেক কিছু থাকে না, লিখছে চমক, অনেক মানে কিছু। ডিরেকশন দিচ্ছে, প্রোডিউস তো করছে। এই যে এন্টারটেনমেন্ট গুলো, এগুলো আমি চাই না। শুধু চমক নামটা কেমন ভালো না বিষয়টা, যে আচ্ছা চমক, আমাকে মানুষজন চমক চমক নামেই জানুক। চমক কি করে এটা খুব একটা মুখ্য বিষয় না। চমক যা করবে মানুষ তাতেই মুগ্ধ হয়ে যাবে, চমকে যাবে, এটাই আমি চাই অ্যাকচুয়ালি। দারুণ দারুণ দারুণ। এবার এখানে কয়েকটি প্রশ্ন রাখা আছে। তুমি যেহেতু আগে আমাদের এই শোতে বহুবার এসেছো, তুমি জানো এই নতুন প্যাটার্নটাও কিন্তু নতুন আর এখন নেই, পুরাতন হয়ে গেছে। সো 3টি প্রশ্ন এখান থেকে তুলতে হবে। দেখি কি আছে তোমার ভাগ্যে। ওকে আমি কিন্তু এখনো জানি না কি প্রশ্ন আছে। ওকে, এটা কি এই বুদ্ধি কি তোমার না, বের করা? না, যেগুলো এগুলো you want to- টিমের ওকে, টিমের প্রশ্ন কি আছে পড়ো। সরকারিভাবে নির্মিত হ্যাঁ ভোট ক্যাম্পেইনে আপনাকে অভিনয় করতে দেখা গেছে। একজন শিল্পী হিসেবে নির্দিষ্ট একটি ভোট চাওয়া আপনি সঠিক মনে করেন? আমি তো ওকে ফাইন, ওকে, এটা হ্যাঁ ভোট ক্যাম্পেইন ছিল না, মানে ক্যাম্পেইনটা ছিল কিন্তু ভোট কিভাবে দেবেন, মানে জানি না সবাই দেখেছে কিনা, ইট ওয়াজ কমপ্লিটলি রিটেন ভোট কিভাবে দিতে হয়। কারণ ওখানে লেখাই ছিল যে এতগুলো বছর মানুষ তাদের ভোটাধিকার ঠিক করে চর্চা করতে পারেননি সামহাও। হ্যাঁ, অ্যান্ড আমরা, এবং এবার গণভোটও আছে, একটা নতুন রকমের ভোট প্রক্রিয়া। সো সেই প্রক্রিয়াটা সম্পর্কে যে মানুষ যাতে জানতে পারে, সহজ হয়, সেই প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। এবং আমি মানুষকে আমি এখন উদ্বুদ্ধ করতে চাই যে মানুষ, আপনার ভোটটা আপনি দেন, বিকজ আপনার ভোটটা দিলে আপনি আপনার দেশের মালিকানাটা আপনি বুঝে নিতে পারবেন এবং আপনি ঠিক করবেন, ডিসাইড করবেন দেশ কিভাবে চলবে। সো ভোটটা তো দেওয়াটা আমার জন্য, তোমার জন্য, আপনার জন্য, সবার জন্য, মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং আমার মনে হয়। আর এইরকম একটা কাজে আমি সম্পৃক্ত হয়েছি, আমার জন্য আমি খুবই এটাতে আনন্দিত, বিকজ আমি নিজেও বলতাম মানুষকে যে ভোটটা দাও, ভোটটা দাও। আমি ওইটার সাথে একমত। আমি কিন্তু ভোট এবং দিতে শুধু যাবো এটা, এবং মানুষকে এবং বলবো আমি ভোট কিন্তু এটা দিতে কিন্তু যাওয়ার হ্যাঁ জন্য। ভোটের ক্যাম্পেইন না, মানে এটা আমার কাছে এভাবে আসে না। আমার কাছে আসছে যে চমক, আমরা ভোট কিভাবে দিব এবার সেটার একটা টিউটোরিয়াল হবে, এবং আমি সেই টিউটোরিয়ালই বলেছি। আমি এখানে একবারও কোথাও বলা হয়নি আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ, এটা বলা হয় না। বাট এরকম বলা হয়েছে যে আপনি হ্যাঁ ভোট দিলে কিছু কিছু সংস্কার পাবেন, হ্যাঁ না ভোট দিলে সেই সংস্কারগুলো পাবেন না। তো এটা তো আসলে সেটা তো এটা আপনি জানানো ঠান্ডা আপনাকে। মাথায় ভাবুন যে কোনটা আপনার জন্য, আপনার দরকার। দেশের জন্য, দশের জন্য দরকার। হ্যাঁ, এমন হতেও পারে যে কারোর জন্য যে আমি চাই না যে কোনো পরিবর্তন হোক, আমি চাই যেভাবে চলতেছে সেভাবেই চলুক, এটা হতেই পারে। তো সে সেভাবেই দিবে, আমি কিন্তু সেটাকে তাকে উদ্বুদ্ধ করছি না। আমি জাস্ট তাদেরকে বলছি যে আপনি কিভাবে কি প্রসেসে দিতে পারেন, কারণ আসলেই কিন্তু অনেকেই জানেন আসলে ভোট কিভাবে দিতে হয়। টু বি অনেস্ট, অনেকেই জানে না। Exactly. অনেকেই আমাকে লিখেছে যে থ্যাংক ইউ সো মাচ, যে আমি ক্লিয়ার হলাম যে বিষয়গুলো ভোট কিভাবে দিতে হয়। সো ইয়া, পরের প্রশ্নে যাব, নো প্রবলেম। ওয়েল, কি আছে? আপনাকে বিভিন্ন সময় সাহসী পদক্ষেপ নিতে দেখা যায় যেখানে অন্যরা বিষয়গুলো এড়িয়ে যায়, রিস্ক নিতে পছন্দ করেন। আই লাভ ইট, মানে আই লাভ ইট, মানে জীবনে রিস্ক নিতেই হবে। মানে রিস্ক, মানে জীবনে যদি এক্সাইটমেন্ট না থাকে, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ দুধ ভাত না লাইফ। নিলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায় না। তারপর মানে লক্ষ্য নাই, সাপোজ ধরলাম লক্ষ্য নাই, বাট এক্সাইটমেন্ট আছে কাজটাতে, হ্যাঁ। আমার থ্রিল আছে কাজটাতে। এই কাজটা করলে মানে একটা মনে হয় যে এটা না নর্মাল, আমি আজকে 3 বেলা ভাত খাইছি, আমি ঘুমাইতে গেছি, কিছু হয় না, মানে এরকম নর্মাল। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ নর্মাল লাইফ। আমি জাস্ট মানে 2 বেলা ভাত খাবো, এরপর একটা বিয়ে করলাম, বাচ্চা হলো, তারপর বাচ্চাকে বড় করলাম, ওদেরকে বিয়ে দিলাম, তারপর মরে গেলাম। নো, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ আ লাইফ লাইক দিস। আমার জীবনে থ্রিল দরকার, জীবনে এক্সাইটমেন্ট দরকার, আমার জীবনে I want to feel it every moment that I'm alive. Wow. এবং রিস্ক নেওয়াটা, হ্যাঁ, যদি কনস্ট্রাকটিভ রিস্ক নেওয়া যায় এবং যে রিস্কে মানুষের উপকার হয় এবং মানুষের, আই ক্যান স্ট্যান্ড বাই দ্য ট্রুথ, আই ক্যান স্ট্যান্ড বাই পিপলস রাইট, আই উইল বি দেয়ার। নো ম্যাটার একটা লাইফ রিস্ক থাকলেও আমি দাঁড়াবো। হ্যাঁ, আমাদের সমাজসেবী চমক। আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি। পরের কোশ্চেনটা আমি একটু পরে নিচ্ছি। দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভে। সঙ্গে আছি মো, আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার চমক। ফিরে এলাম বিরতি থেকে। পুরো নাম আর কিন্তু বলার আমার মনে হয় যে প্রয়োজন নেই, কারণ চমককে আমরা চমক নামে খুব ভালো জানি, পুরো নামটাও আমরা জানি। পরের প্রশ্নে যাব, কি আছে? ওকে, কি লেখা আছে? শিল্পীদের রাজনীতিতে এসে একটি নির্দিষ্ট দলের ট্যাগ লাগানো কি জরুরি? ও মাই গড, আমাকে সব রাজনৈতিক প্রশ্ন করতেছে আজকে। সামনে রাজনীতি করবে, আই নো দ্যাট।
তো মানে একটা এটা কিন্তু একদম তার পার্সোনাল কোয়েশ্চেন, যে আমি সবার অ্যান্সারটা আমি দিতে পারবো না। না। শিল্পীদের রাজনীতিতে এসে একটা ট্যাগ লাগানো দরকার কি, এটা কার জন্য কি দরকার সেটা আমি কিভাবে বলবো? এক একটা মানুষের জীবনের প্রয়োজন এক, তার জীবনের ভাবনা এক, চিন্তা এক, অপিনিয়ন এক, উদ্দেশ্য এক। উদ্দেশ্য এক, এটা তো আমি জানি না দরকার আছে। কেউ হয়তো চাই হ্যাঁ আমি শিল্পী হয়েছি, আমাকে মানুষজন চেনে, তো আমার একটা দায়বদ্ধতা আছে, মানুষজন আমাকে এত ফেম দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তো আমি তাদের জন্য কিছু করি, রাজনীতি নেমেই করি, যেহেতু এখানে একটা সুযোগ আছে করার জন্য অনেক কিছু ডিরেক্টলি, মানে দেশ রাজ্য ব্যবস্থার চেঞ্জের একটা ব্যবস্থা আছে, মানুষের উপকার করার ব্যবস্থা আছে, তো করতেই পারে, সেটা তার বিষয়। কিন্তু মানে আমি সবার হয়ে ঢাল হয়ে কোনো অ্যান্সার দিতে পারবো না এটা। নো প্রবলেম, নো প্রবলেম। আমি পরের প্রশ্নে যাব। ওকে, এগুলো উঠাতে হবে? তুমি তুলতে চাও নাকি না, না? 3টা তো তুলে ওকে ফেললাম। ফাইন, তাহলে আর দরকার নাই, কোনো দরকার নেই, আমরা অন্য গল্পে চলে যাই। কন্টেন্ট মেকিং চললো, এই যে ফিফা ট্রফি এলো এবং তুমি সেখানে একটা মজার টার্ম ব্যবহার করেছো যে ফিফা বিশ্বকাপে বা ফুটবল বিশ্বকাপে কোন দল হচ্ছে বাপ্পারাজ। এই গল্পটা একটু বলো, এটা খুবই ফানি। I'm so sorry বাপ্পারাজ ভাই, যদি কখনো আপনার দেখা হয় আমাকে যদি বকা দেয়, ও, আমি কি I'm so জানি না। sorry ভাইয়া। I'm so sorry ভাইয়া, I'm a fan, উই আর ভেরি সরি। we're very sorry and I'm a fan of বাপ্পারাজ ভাই। So yeah, আমার মানে বাট তার সিনেমাগুলোতে কি হয়েছে যে সে সাধারণত Sacrifice করে always, স্যাক্রিফাইস হ্যাঁ। কখনোই সে নায়িকাকে ঠিক করে পায় না, মানে শেষ পর্যন্ত যে সে নায়িকাকে পায় না, তো শেষ পর্যন্ত খেলে কে ট্রফিটা পায় না। সো ওই হিসেবে জিনিসটাকে এভাবে দাঁড় করাইছি আমরা। তার মানে জার্মানি। জার্মানি। রুকেয়া জাহান চমক কোন দল? সুন্দরী মেয়েরা? না কোন দল? আমি হ্যাঁ, আমি আচ্ছা, কোনো- মানে ফুটবলের দল নাকি অন্য কোনো দল? না, ফুটবলের দল, ফুটবলের দল। ব্রাজিল, ডেফিনেটলি তুমি ব্রাজিল। কি রাজনৈতিক কোনো দল মনে করেছিলে? না, আমি ভাবছিলাম যে আমি সর্বহারা দল। এখন ক্রিকেটের কথা চিন্তা করলে আমরা আসলে সর্বহারা সরি, সেই প্রসঙ্গে না যাই। এখন কি অভিনয়টা একটু কম করা হচ্ছে কন্টেন্ট মেক করতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটাতে তুমি কি এনজয় করছো নাকি না? খুবই এনজয় করছি। মানে জীবনে আমি কখনোই জীবনে এক কাজই সারা জীবন করতে চাই নাই, আমি অনেক কিছুই করতে চাইছি এবং আমার একদমই আমি যা ভাল লাগে আমি তাই করি। আমি এতটাই মানে নিজেকে ভালোবাসি, আমার মন আমাকে যা বলে আমি ওকে তাই দেই। আমার নিজের বাচ্চার মতো, ওই যে বাচ্চা আবদার করলে আমাকে ওইটা দাও, ওইটা দাও, মনটা হচ্ছে বাচ্চা। হ্যাঁ, আমি ওকে এভাবেই করে যত্ন করি, এভাবেই ভালোবাসি। ও যেটা বলে আমি সেইটাই করি। আমাকে যদি বলে চমক তুমি আজকে ঘুমাবা সারাদিন, আমি শুধু ঘুমাবো। চমক তোমার ভার মে যাক, তোমাকে সবাই খারাপ বলতেছে, ওকে ফাইন, আই উইল টেক ইট অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার টু বি ডিসলাইকড। মানে এটা কিন্তু ভেরি গুড কোয়ালিটি। এটা থাকলে লাইফ অনেক আরামদায়ক। বিকজ আমাদের দেশের যে অবস্থা, ধরো ফেসবুক খুললেই কোনো ছবির নিচে অসংখ্য কমেন্টস, তার মধ্যে হয়তো 50% গুড, 50% ব্যাড। সো এটা ফিল করতে পারলে যে কে আমাকে নেগেটিভ ভাবছে, কে আমাকে নিয়ে কি বলছে, সো আই ডোন্ট কেয়ার। চেঞ্জ ইট। হ্যাঁ, কারণ তোমাকে নিয়ে তোমাকে যে একটা মানুষ খারাপ ভাবে, এটা তার মস্তিষ্কে সেট করা। তুমি যতই ভালো করো না কেন, সে যদি তোমাকে খারাপ ভাবতে চায়, তুমি এটা চেঞ্জ করতে পারবা না। আবার তোমাকে যে সত্যিকার ভালোবাসে বা তোমাকে পছন্দ করে, সে 10টা কথাতেও বায়াসড হবে না, সে তোমাকে তার মাথায় ওটা সে নিয়েই রাখছে। সো আমার ওটাতে যায় আসে না খুব একটা। আর আমারও বললাম না যে পাগলামি, আমার যখন এরকমও যদি মনে হয় যে আমি কখনো সমুদ্রের পাড়ে যে ডাব বিক্রি করব, আমি সেটাও করতে পারি। যে আমার সমুদ্র দেখতে ভালো লাগে আর আমার ডাব খেতে ভালো লাগে, ডাব বিক্রেতা হবে, এটাও হইতে পারে, একদমই হইতে পারে। নট এ ব্যাড আইডিয়া। ওকে, আমি এবার চলে যাব ঝটপট 10টি প্রশ্নে। তুমি একটু রুবিক্স কিউবটা মেলানোর ট্রাই করো এবং 2 মিনিটের মধ্যে আমাকে উত্তরগুলো দিয়ে দাও। ওকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, তোমার নাম চমক রাখার কারণ কি? আমার বড় মামা রাখছে, জানি না, সে বলছিল যে চমক সবাইকে চমক দেখাবে। ও বাবা, অবসর সময়ে চমক কি করে? অবসর সময় চমক ম্যাক্সিমাম ঘুমায় আর গান শোনে। অভিনয় নিয়ে পরিবারের সাপোর্ট ছিল কতটুকু? একদমই না, জিরো। ওকে, এখন? এখনো না, জিরো। ওকে, এখন পর্যন্ত তুমি কি তোমার সেরা কাজটি করতে পেরেছো? না না। মিডিয়ায় তোমার প্রিয় বন্ধুকে? সুমন আনোয়ার ভাই। ও দারুণ, এটা আমার খুব ভালো লাগে। ছোটবেলায় কি হতে চেয়েছিলে? অনেক কিছু হতে চাইছিলাম। কি? নায়িকাও হতে চাইছিলাম। আই ওয়ান্টেড টু বি নায়িকা, আই ওয়ান্টেড টু বি আ ডক্টর, আই ওয়ান্টেড টু বি পাইলট, অনেক কিছু। ওকে, ডক্টর এবং নায়িকা তো হয়ে গেছে। ডক্টর তুমি চাইলেই আবার প্র্যাকটিস শুরু করতে পারো। বাই দ্য ওয়ে, কাজের স্বীকৃতি পুরস্কার নিয়ে কোনো আফসোস রয়েছে কিনা? কাজের স্বীকৃতি পুরস্কার নিয়ে তোমার কোনো আফসোস রয়েছে কিনা, পুরস্কার পাওয়া নিয়ে? না, কিসের? মানে আমি তো
মানে মেইন পুরস্কার হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। আমি তো সেটা সব আমি যে ওই কাজই করি যেটাকে স্যাটিসফাইড করে, আমি অলওয়েজ সবসময় রিওয়ার্ডেডই থাকি। আমি একদমই সেলফ ফুলফিলমেন্ট যেটাকে বলে। দারুণ দারুণ। এই সময় কার কাছে তোমার ভালো লাগে? টোটেনি, কেয়া পায়েল, সাদিয়া আয়মান? সাদিয়া আয়মান। ওয়াও। রাজনীতিতে আসার ইচ্ছে আছে? এই প্রশ্ন যদিও আমি আগেও করেছি তোমাকে। প্রবাবলি হইতে পারে, ইয়া। দর্শক, মৌ কখনো ভুল ভাবে না। যাই হোক, অভিনেত্রী থেকে পরিচালক হতে চেয়েছিলে কেন? পরিচালক মানে কি? নির্মাতা। ইন কন্ট্রোল। হ্যাঁ, ইন কন্ট্রোল না, পরিচালনা করবে কিছু। হ্যাঁ। আমার মনে হয় এটা জীবনে আমার ছোটবেলা থেকে কোনো কিছু আমার নিয়ন্ত্রণে ছিল না, তো আমি নিয়ন্ত্রণ করতে চাইতাম। ওই 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 সেন্স থেকে হইতে পারে। আর একটা পজিটিভ, এটা তো একটা নেগেটিভ বলা যেতে পারে, কারণ নিয়ন্ত্রণ করাটা খুব ভালো জিনিস এরকম না, বাট পজিটিভ থট এটা হতে পারে যে এখানে আমি আমার ক্রিয়েটিভিটিটা একদম 100% দিতে পারতেছি। আমি যেটা সেটাই আমি করতে পারতেছি। ইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, তারপর আমি শেষ করছি। ও, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? চেষ্টা করেন ফাইন্ড আউট করার, নিজের জার্নিটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন, নিজেকে ভালোবাসেন। জীবনে হতাশ হওয়ার কিচ্ছু নাই। মানে ফিনল্যান্ডে নাকি মানুষ বলে যে নো ম্যাটার হোয়াট, যাই হয়ে যাক না কেন কিছুই হয় না। ওদের বাচ্চাদেরকে শিখায় ফিনল্যান্ডের মানুষজন। সো জীবনে যাই হয়ে যাক না কেন আপনার জীবনে আজকে দ্য ওর্স ডে, আপনি ভাববেন যে আসলে কিছুই হয় না, কিছুই হবে না। টেক লাইফ অ্যাজ আ ভেরি সিম্পল গেম, অ্যাজ সিম্পল স্টোরি, অর সামটাইমস লাইক আ জোক। হাসো, খেলো, আনন্দ করো, লাইফ। একদম একদম। আবার অনেক ভালোবাসা দর্শক, বি পজিটিভ। আসলে সবসময় কিন্তু ইতিবাচক থাকাটা অনেক বেশি জরুরি। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন প্রথম আলোর সাথে।